আমার আইফোন কেনা সার্থক, কারণ ভিডিওর কোয়ালিটি ভাই এত সুন্দর আসতেছে, মানে আমার চেহারা, আমার কালা চেহারা পুরো সাদা দেখা যাইতেছে। আমরা রেড সির উদ্দেশ্যে যাচ্ছি, একটা মরুভূমির ভিতর থেকে লোহিত সাগর উদ্দেশ্যে যাচ্ছি। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন মরুভূমি, মানে সম্পূর্ণ হচ্ছে সিলেকশন বালি। এই বালি যদি আমাদের এলাকায় থাকতে তাহলে সভাপতি সেক্রেটারি রেগুলার বেচা কানাডা চলে যেতে, তাদের বেগমপাড়ায় একটা বাড়ি থাকতো। এটা হচ্ছে চিরন্তন সত্য। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি রেড সি, মদিনার থেকে 350 কিলোমিটারের মতো দূরত্বে রেড সি। 350 মানে 300 কিলোমিটার মতো দূরত্বে রেড সি। আর এখানে এখন প্রচণ্ড রৌদ্র। মদিনা যারা ওমরা করতে আসেন তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য হচ্ছে, মানে ওমরা শেষে মদিনায় জিয়ারা আসেন, একটা গাড়ির সাথে কন্ট্যাক্ট করে যদি পারেন বদরের প্রান্তর, বীরে আল শিফা এবং এই রেড সি উক্ত স্থানটা ঘুরে যেতে পারেন। টোটাল কস্ট লাগতে পারে 400 রিয়ালের মতো। আপনারা যদি 4-5 জন হন, 3-4 জন হন, তাহলে একটা গাড়ি নিজেরাই ভাড়া করতে পারেন। আমরা যেভাবে ভাড়া করছি, একজন ভাই পাইছি, নিজাম ভাই। আমি প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করলে তার নাম্বার দিয়ে দিতে পারবো। সে আমাদের এই স্থানগুলো ঘুরে ঘুরে দেখাইছে। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এইবার আইসা আমি সেকেন্ড টাইম মতো সৌদি আরবে আসছি। তো আল্লাহ গত রমজান আনছিল, বাট একা একা আসছিলাম, মোয়াল্লেমের সাথে অত কিছু ঘুরতে পাই না, বুঝতে পাই না। কিন্তু এইবার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর আল্লাহ নিদর্শনগুলো দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নীল একটা সমুদ্র, যার নাম হচ্ছে রেড সি। মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ। তো রেড সির পাশ থেকে আর কি আপনাদের জন্য যে বক্তব্য হচ্ছে যে আপনি ঘুরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে তোমরা সফর করো, তাহলে আল্লাহ পাকের যে নিদর্শন স্থাপনা এগুলো সম্পর্কে দেখতে পারবে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে তোমার জ্ঞান হবে। যদি ঘরের মধ্যে বসে থাকো তাহলে এগুলো বুঝতে পারবে না এবং দেখতেও পারবে না। আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো স্পট দেখছি মদিনা থেকে আসার পরে। পাহাড়ি পথ সেই, তারপরে হচ্ছে আপনার বীরে শিফা, এরপরে একজন সাহাবার বাড়ি পুরানা, যে সন্ন্যাসী টাইপের ছিল, মানে সন্ন্যাসী বলতে আপনার সাধু টাইপের। এরপরে আমরা আসলাম রেস্ট জাবালে মালাইকা এবং বদরের মাঠ প্রান্তর, এগুলো সব ই করে তারপরে আমরা হচ্ছে রেস্ট গেছে। আর আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম বিশিষ্ট গাছ ব্যবসায়ী আর ওদিকে সোনা ব্যবসায়ী, ওদিকে আমার মামা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর আমার পার্সোনালি এই জায়গায় আসছে এখন ভিডিও করে মনে হইতেছে যে আমার আইফোন কেনা সার্থক, কারণ ভিডিওর কোয়ালিটি ভাই এত সুন্দর আসতেছে, মানে আমার চেহারা, আমার কালা চেহারা পুরো সাদা দেখা যাইতেছে। তুই লাভ দেওয়ার আগে একটু কইতি। আরে উড়া উড়া, পুলিশে ধরবে মামা, ধরেন মামা। ওই ওমরে না আর জায়গা সুইমিং এর জায়গা আলাদা। ঠিক আছে হবি, তুমি না তাই তুমি সমস্যা নেই, শুকিয়ে যায়। ওরে চিনিস, ওরে চিনিস। আচ্ছা শুকাই লোক তারপর কাজে। পুলিশে খাতা দিতেছে। ওকে। ছোট ভাই অভি নীল পানি দেইখা লোভ সামলাইতে পারে না, ধাপ করে লাফ দিয়ে পড়ছে। লাফ দেওয়ার সাথে সাথে কোস্টগার্ড আমাদের দাওয়া দিছে। এরপর আমরা ওইখান থেকে চলে আসছি। মূল বিষয় হচ্ছে ও আসলে বুঝতে পারে না যে পানিটা অতিরিক্ত লবণ থাকার কারণে নীল দেখা যায়। তো ঝাঁপ দিছে, এরপর উইটা ও আর ভুল বুঝতে পারছে এবং প্রচুর লবণাক্ত পানি, যার কারণে এই পানিগুলো সম্পূর্ণ নীল হয়। যাই হোক দর্শক, আপনার